কায়েনাতকে আমি সৃষ্টি করলাম, এর পিছনে আমার একটা টার্গেট আছে। সেটা কি? লিয়াবলুয়াকুম, আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি। তোমাদের জীবনটা এমনি এমনি পরিচালনার জন্য আমি পৃথিবীতে পাঠাই। আমার টার্গেট হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি যেন পরীক্ষা করে নিতে পারি। কিরকম পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার দেওয়ার মধ্য দিয়ে ভালো নম্বর পেয়ে পাস করার মতো বেস্ট পারফর্মার আমি তৈরি করতে চাই। বেস্ট পারফর্মার, আইয়ুকুম আহসানু আমালা। পারফর্মার তো সবাই, আমরা কম বেশি সবাই পারফর্ম করি। ইংরেজিতে এটাকে আমরা যে পারফর্ম বলতেছি, এটাকেই ইসলামী শরিয়াতে ইসলামের ভাষায় আমল বলে। আমাদের সমাজে আমল শব্দটা বেশ পরিচিত, কিন্তু আমল মানে যে অ্যাক্টিভিটিস, আমল মানে যে কাজ, আমল মানে যে পারফর্ম করা, এটা আবার অনেকেই বুঝতে চান না। আমল বলতে একটা বিষয় আমরা মনে করি সকাল সন্ধ্যার আমল, শুক্রবারের দিনের আমল, ওজিফা, দোয়া, জিকির, এগুলোকে আমরা আমল মনে করি। এই যে এখানে বসছি আর আমরা যে কথা বলতেছি, এটাও কিন্তু একটা আমল, এটাও একটা কাজ। আপনি যে এখানে সময় দিচ্ছেন, এটাও একটা আমল। আবার এখান থেকে বের হয়ে আপনার আরেকটা আমল শুরু হবে। আপনি যে চেয়ারে বসবেন, যে ব্যবসা করবেন, সবকিছু একটা একটা করে আমল আছে। সারাদিনের পুরো জীবনটার প্রত্যেকটা মিনিটে আমরা আমল করছি। আল্লাহ বলতেছেন, আমি দেখতে চাই বেস্ট আমল করে কে তোমরা আগে আসতে চাও, বেস্ট পারফর্মার কে হতে চাও, এটা আমার টার্গেট। এখন আসেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিমের রব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করবেন। তাহলে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কি করবেন বলে? পরীক্ষা করবেন। আর এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করব। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম সকল পরীক্ষায় 100% নম্বর পেয়ে পাস করে ফেলেছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সকল পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, এখন আমি তোমাকে পৃথিবীর জনপ্রতিনিধি বানাতে চাই, লিডার বানাতে চাই, ইমাম বানাতে চাই। আমাদের সমাজে ইমাম বলতে শুধু মসজিদের ইমামকে আমরা বুঝি। আসলে ইমাম মানে লিডার, ইমাম মানে জনপ্রতিনিধি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে এমপি, ইমাম মানে পার্লামেন্ট মেম্বার, ইমাম মানে মেয়র, ইমাম মানে চেয়ারম্যান। জনগণের যা প্রতিনিধি তাকে ইমাম বলা হয়। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আমি তোমাকে পৃথিবীর ইমাম বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই ইমাম কি তুমি আমার সন্তানদেরকেও বানাবা? 2026 সালে মানিকগঞ্জে যারা বসবাস করে, এই ইসলামী ব্যাংকের যারা গ্রাহক, যারা অফিসার, ম্যানেজার, এদেরকেও কি তুমি ইমাম বানাবা? আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমি তোমাকে যে বিষয়ে পরীক্ষা করেছি, এই টাইপের পরীক্ষায় যারা পাস করবে তারা ছাড়া কোন জালেমের সাথে আমার এই ওয়াদা নাই। তার মানে মানুষকে যেহেতু আমি পরীক্ষা করব, এই জন্যই সৃষ্টি করেছি, তাহলে পরীক্ষা দিয়ে 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 সে ইমাম হতে পারবে। এই মাপকাঠিতে তাকে উত্তীর্ণ হওয়া লাগবে। পরীক্ষা যারা ফাঁক ফোকর দিয়ে, পরীক্ষা ছাড়া যারা ইমাম হতে চাইবে, এরকম জালেমদের সাথে আমার এই ওয়াদা না। তাহলে এই জায়গাটাতে এসে আমরা আজকে একটু চিন্তা করি যে আমাদের এই পৃথিবীতে আগমনটা হয়েছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এবং আমরা যে কোরবানি করছি, এই কোরবানির ইতিহাসটা মূলত একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
এবং তার 2 সন্তান থেকে শুরু করে, কিন্তু ইতিহাসের পালা বদলে এসে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরা, এই ফ্যামিলিটাকে আমরা বেশি স্মরণ করি, যে এই ফ্যামিলিটির সাথে কোরবানির সম্পর্কটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যে দরুদ শরীফ পড়লাম কিছুক্ষণ আগে, যেটা প্রত্যেক নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দেখেন, ওয়া আলা আলি ইব্রাহিম। এই দরুদ শরীফটারই অর্থ বা আমরা কতজন বুঝি? আমার কাছে একটু অবাক লাগে যে এটারও বুঝার লোকের খুব অভাব আছে। ওয়া আলা আলি ইব্রাহিম, এখানে ইব্রাহিমের ফ্যামিলির কথা বলা হয়েছে। এটা আমরা প্রত্যেক নামাজের দরুদে পড়ছি, তার মানে এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। এর ভিতরে অনেক কিছু ঘটনা আছে, যা না হলে এটা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে স্মরণ করতে হচ্ছে। কেন? আমাদের হাজী সাহেবানগণ যারা হজ করতে গেছেন, যারা আমরা হজ করেছি, যারা ভবিষ্যতে যাব, আল্লাহ তাআলা এই ফ্যামিলিটার প্রত্যেকটা পদচিহ্নকে হাজীদের জন্য মুভ করাটা বাধ্যতামূলক করেছে। সাফা মারওয়া থেকে শুরু করে একেবারেই মিনা, মুজদালিফা, আরাফা, জামরায় পাথর নিক্ষেপ, এর প্রত্যেকটা ঘটনার সাথে এই ফ্যামিলির সম্পর্ক আছে। ইব্রাহিমের সম্পর্ক আছে, ইসমাইলের সম্পর্ক আছে, হাজেরার সম্পর্ক আছে। তো আসেন আমরা কোরআনের আলোকে একটু চিন্তা করি। তাহলে একজন কোরবানি দাতা হিসাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথম আয়াতে বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি এটা মনে করে যে আমি কালেমা পড়ছি, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ইতিমখানা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকি, যাকাত দেই, হজ করি, এতটুকু হইলেই আমি আল্লাহ তাকে ছেড়ে দেব? আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে? মানুষ কি এটা চিন্তা করে? মানুষ কি এটা থিঙ্ক করে? মানুষ কি এরকম চিন্তা ভাবনা করে যে এরকম কোন প্রাকৃতিক কোন একটা পোশাক আশাক, কোন অবয়বের নাম কি ইসলাম? আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে আইয়াতুরুকু, আমি তাকে ছেড়ে দেব, তারক করে দেব, এমনি এমনি ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, সে বলছে আমার ঈমান আছে, আমি কালেমা পড়েছি, অহুম লা ইফতানুন, তাকে আমি পরীক্ষা করব না? আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটা জায়গায় বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আরবি ভাষায় এরকম শব্দ আসলে এর অর্থ হচ্ছে তোমাদের এটা মনে করার কোনো সুযোগই নাই। আম হাসিবতুম, তোমরা কি মনে করো, মানে মনে করার সুযোগই নাই। আন তাদখুলুল জান্নাহ, যে তুমি জান্নাতে প্রবেশ করবে, অথচ আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না? তোমাদের মনে রাখা উচিত, আমি যুগে যুগে যাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি এদের সবার পরীক্ষা নিরীক্ষা করেছি। এমনকি নবী রাসূলদের মাথায় করাত রাখা হয়েছে, করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। তাদের একটি পা একটি ঘোড়ায় বাঁধা হয়েছে, আর একটি পা আর একটা ঘোড়ায় বাঁধা হয়েছে, দুটি ঘোড়াকে দুদিকে ছুটি দেওয়া হয়েছে। তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি বসায় দেওয়া হয়েছে, দিয়ে তার শরীর থেকে চামড়াকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। জীবন্ত মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালে ঠেস দিয়ে আছেন। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য হাত তুলবেন না, দোয়া করবেন না? আর কত কষ্ট করব? দেখেন সুমাইয়ার কি অবস্থা, আবু যর গিফারির কি অবস্থা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কি অবস্থা। মানুষ অস্থির হয়ে গেছে, আর চলা যাচ্ছে না। আল্লাহর নবী কাবা ঘরের দেয়াল থেকে ঠেস দিয়ে উঠে সোজা হয়ে বসলেন, বললেন, তোমরা যেন কি বলছো? তোমাদের মনে রাখা উচিত, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের মাথায় করাত রাখা হয়েছে, রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তাদের দুটি পা দুটি ঘোড়ায় বেঁধে ছুটে দেওয়া হয়েছে, তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে টান দেওয়া হয়েছে।
তবে তোমরা যে কষ্ট করছো, যে পরীক্ষা দিচ্ছ, আমার কাছে মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী গহনা নিয়ে হেঁটে যাবে, তার দিকে তাকাবার মতো কোনো ছিনতাইকারী, কোনো ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না। একজন ব্যবসায়ী টাকার ব্রিফকেস নিয়ে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে যাবে, একজন ছিনতাইকারী খুঁজে পাওয়া যাবে না। সেদিন আর বেশি দূরে নয়, এই পরীক্ষা দেওয়ার মাধ্যমেই ওই পরিবেশটা সামনের দিকে এগিয়ে আসতেছে। ওই পরীক্ষা না দিয়ে, ভাগ ঠোকর দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার চিন্তা করা, এটা বোকামি ছাড়া আর কিছু না। আসুন এই ঈদের কোরবানির আগে আমরা একটু কোরআনের আলোকে চিন্তা করি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? সূরা সাফফাত 95 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলোকে কোট করেছেন, কোট আনকোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি তার জাতিকে বললেন, আলা আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কিসের আইন কানুন মেনে চলো? যে আইন কানুন নিজ হাতে বানাও। কথাটা ভালো করে শোনা। আলা আতা'বুদুনা, কিসের গোলামি করো? কিসের আইন কানুন মেনে চলো? কিসের বিধান মানো? মা তানহিতুন, যেটা নিজ হাতে তৈরি করো। আল্লাহ তাআলা সূরা আনআমের এক জায়গায় বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবারে জন্ম নিয়েছিলেন, এই পরিবারটা ছিল গুরুত্বপূর্ণ। তার বাবা ওই সরকারের চিফ স্টেট অফিসার, একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিল তার বাবা। সেই পরিবারে জন্ম নিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জন্ম নিয়ে তার বাবাকে, যখন তিনি দুনিয়া, আকাশ, জমিন, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ইব্রাহিমকে আকাশ দেখালাম, জমিন দেখাইলাম, কিভাবে পৃথিবী পরিচালিত হয়, রাষ্ট্র কেমনে চালাইতে হয়, আমি ইব্রাহিমকে শিখালাম। এরপরে ইব্রাহিম এখন তার বাবাকে যে বলতেছে, ইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযর, ইব্রাহিম তার বাবা আযরকে বলতেছেন, ইন্নী আরাকা ওয়া কাওমাকা, আমি আপনাকে, আপনার দেশকে, আপনার সরকারকে, দেখেন কথাটা ভালো করে বোঝা, কোরআনের ভাষা কেমন। ইন্নী আরাকা ওয়া কাওমাকা, তার মানে ইব্রাহিমের বাবা শুধু বাবা না, তিনি একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন মন্ত্রী বলতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন। তিনি বলতেছেন আপনাকে, আপনার দেশকে, আপনার সরকারকে, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতে পাচ্ছি আপনারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছেন। আপনারা যে নিয়মের মধ্যে আছেন এটা কোনো নিয়ম না। এই কথাটাই তিনি বললেন সূরা সাফফাতে এসে, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কিসের গোলামি করো, কিসের বিধান মেনে চলো, যেটা তোমরা নিজ হাতে তৈরি করো। আমরা বাংলাদেশে এখন যে সংবিধানটা মানতেছি, এটা কি আমাদের হাতে বানানো না আল্লাহর তৈরি? বলেন কার হাতে বানানো? এটা আমাদের হাতের বানানো, তৈরি করা। আমাদের হাতে বানানো সংবিধান দিয়ে আমরা এই মুহূর্তে পরিচালিত হচ্ছি। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, নিজের হাতে বানানো কিছু মূর্তি তৈরি করছো, ওগুলো পূজা করছো। এই সূরা সাফফাতের 95 নম্বর আয়াতের আগে যে আল্লাহ তাআলা মানুষের তৈরি করা কোন বিধান যে মানুষকে পরিচালনা করতে পারে না, এটা দিয়ে সমাজ যে সুন্দর হইতে পারে না, এজন্য তিনি তাদের কাছে গিয়েছেন, ওদেরকে জিজ্ঞেস করেছেন, খাও, আলা তাকুলুন আলা তানতিকুন, খাও, কথা বলো। তারা কথাও বলতে পারে না, খেতেও পারে না। যে সংবিধান, যে বানানো জিনিস কোনো মুভমেন্ট করতে পারে না, সেটা কিভাবে পৃথিবী সুন্দর করতে পারে? আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তখন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে বলতেছেন, তোমরা নিজেরা এগুলো বানাচ্ছ, অথচ তোমাদেরকে এগুলো বানাবার যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আর এগুলো বানাবার যোগ্যতা কে তোমাদেরকে দিয়েছেন? আল্লাহ। তাহলে তোমরা নিজেরা
আল্লাহ কর্তৃক শ্রেষ্ঠ, তোমরা যা বানাচ্ছ এগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, তাহলে সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা কার আইন মানতে চাও, কার বিধান মানতে চাও? ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। এটা কিন্তু একটা ট্রাইব্যুনাল ছিল। এই ট্রাইব্যুনালে একদিকে সরকার, একদিকে মন্ত্রী পরিষদ, একদিকে তাদের বিচারক, আর একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম একা। তখন এই যে কোরবানি দাতাদেরকে যে ট্রাইব্যুনাল ফেস করার জন্য তাদেরকে যে কোয়ালিফাইড হওয়া লাগবে, আল্লাহ তাআলা এই কথাটা আয়াতুল কুরসির পরে আপনারা দেখবেন। আয়াতুল কুরসির পরে আছে, আলাম তারা ইলাল্লাযী হাযা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সরকারের সঙ্গে একটা বিষয়ে ঝগড়া করছে, তর্ক করছে, ট্রাইব্যুনালে হিয়ারিং হচ্ছে, শুনানি হইতেছে? কি রকম? নমরুদের সরকার বলল যে তুমি কি জন্য আমাদের এই মূর্তিগুলো আমাদের দেশের, আমাদের তৈরি করা সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছো, তোমার যুক্তি কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইন্নাল্লাহা, তার আগে তিনি বললেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন একটা শক্তি যিনি, আমি যার আইনের কথা তোমাদেরকে বলতেছি, তিনি জীবিতকে মৃত্যু দিতে পারেন, মৃত্যুকে কি করতে পারেন? জীবন দিতে পারেন। তখন নমরুদের সরকার বলল যে এটা তো আমরাও করতে পারি, আমরাও তো একজন ফাঁসির দণ্ডের আসামিকে ছেড়ে দিয়ে মুক্ত করে দিতে পারি, আবার একজন রাস্তা থেকে ধরে এনে একটা মানুষকে ফাঁসি ঝালাইতে পারি, এ ক্ষমতা তো আমাদের আছে। যেখানে সেখানে যাকে তাকে ধরে একটা মব সৃষ্টি করে তাকে মেরেও ফেলতে পারি, এ ক্ষমতা আমাদের আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। যদি তোমাদের আসলে এরকম কোন শক্তি থেকে থাকে, আমার রব সূর্য পশ্চিম দিক থেকে ডুবে দেন, পূর্ব দিক থেকে উদিত করে। তোমার যদি ক্ষমতা থাকে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাও আর পূর্ব দিকে ডুবিয়ে দাও। ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহর কোরআন সূরা বাকারাতে বলছে ইব্রাহিমের এই ক্ষুরধার হিয়ারিং এ, এই শুনানিতে, এই ডিবেটিং এ, এই বিতর্কে পুরো নমরুদের সরকার, তার সকল বুদ্ধিজীবী, সকল আইনজীবী একবারে মাথা নিচু করে লজ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। কোরবানি দাতা শুধু একটা গরু জবাই করে খাওয়ার নাম কোরবানি নয়। আপনাকে এই পৃথিবীতে আল্লাহর কোরআন তুলে ধরার যোগ্যতা অর্জন করতে হবে। এই পৃথিবীতে আল্লাহর কোরআন বিজয়ী হলে এখানে কিভাবে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এখানে ব্যাংক কিভাবে চলবে, থানা কিভাবে চলবে, ডিসি অফিস কিভাবে চলবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে, বাণিজ্য মন্ত্রণালয় কেমনে চলবে, অর্থ মন্ত্রণালয় কেমনে চলবে, কোরআনের আয়াত বের করে ক্ষুরধার যুক্তি পেশ করার মতো যোগ্যতা ইব্রাহিম অর্জন করেছিলেন। আমরা যারা আজকে কোরবানি দিচ্ছি আমাদেরকেও এই যোগ্যতা অর্জন করতে হবে। তা না হলে প্রচলিত যারা মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ পরিচালনার চেষ্টা করছে, আপনার আমার কোরবানি এখানে তেমন কোনো কাজে লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাই বললেন যে তোমরা, আমার রব সূর্য পূর্ব দিকে উদয়ন করে পশ্চিম দিকে ডুবায়, তোমার ক্ষমতা থাকলে পশ্চিম দিকে উদয়ন করো। এই যুক্তিতে তার সরকার ফাবুহিতা, লজ্জিত হলো, মাথা নিচু করল। এরকম ডিবেট, এরকম টকশো করার মতো যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। কোন বাহ্যিক চেহারার নাম ইসলাম নয়। আপনাকে ক্ষুরধার যুক্তি দিয়ে আপনার অপোজিটকে থামাবার মতো, লজ্জিত করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহর কোরআনে কথা বলছে, সকল যুক্তি, তর্ক, শুনানি, হিয়ারিং সবকিছু শোনার পরে তারপরে তারা রায় দিল ইব্রাহিমকে ফাঁসি দিয়ে আগুনে ফেলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
ক্বালু ইবনু লাহু বুনিয়ানা ফাআলতুহু ফিল জাহিম। সূরা সাফফাত। তারা রায় দিল, কি রায় দিল? যে ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলী বানাও, বানায় তাকে সেখানে থ্রো করে তাকে এখানে মৃত্যুদণ্ড কার্যকর করো। বলেন দেখি, আমরা যে ইব্রাহিমের কথা বলে আজকে নামাজে দরুদ শরীফ পড়তেছি, মিলাদে পড়তেছি, গরু কোরবানি দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম কোন অপরাধে আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হল? তার অপরাধটা কি? অথচ তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের এই পিতা কি অপরাধ করলেন, কি অন্যায় করলেন? আল্লাহ বললেন, তারা রায় দিল, তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীতে থ্রো কর। এমন আগুন যেটা একটা বড় চরকা বানায় একেবারে মাথায় তাকে উলঙ্গ করে, নাউজুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনের কুণ্ডলীতে ফেলা হয়েছে। পৃথিবীর ইতিহাস বিরল রেকর্ড। হাদিসে আসছে, আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে কারো গায়ে কাপড় থাকবে না, মানুষ খালি গায়ে দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা সবার আগে যাকে কাপড় পরাবেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তার কারণ তিনি তাকে এইভাবে নেকেটলি তাকে আগুনের কুণ্ডলীতে থ্রো করা হয়েছে। এই পয়েন্টটা আমাদেরকে ভালোভাবে মাথায় নিতে হবে। ইব্রাহিমের অপরাধটা কি? সেম অপরাধে যদি আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হতে হয়, আমরা কি হয়েছি? আমাদের কি এমন গুণ হয়ে গেছে যে আমাদেরকে কোনোদিন আগুনের কুণ্ডলীতে, জেলখানাতে, ঘুম, আয়না ঘরে যাওয়া লাগবে না? কি হয়েছে আমাদের? কি ভালো মানুষ হয়ে গেছি আমরা, ইব্রাহিমের থেকে ভালো মানুষ? আমাদের উপর কোনো পরীক্ষাই নাই। আল্লাহ তাআলা বললেন, ফাআরাদু বিহি কাইদা, তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীতে ফেলবে। ফাজআলনাহুমুল আসফালিন, আমি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে আমি ইব্রাহিমকে বিজয় দান করব। কি হলো? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে ইব্রাহিম বলেন যে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছিল নমরুদের আগুনের কুণ্ডলীতে 40টা দিন। এটা ছিল সবচেয়ে আমার জীবনে গোল্ডেন পিরিয়ড। এর থেকে ভালো দিন আমার জীবনে কখনো আসেনি। তিনি আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হলেন। যখন এই প্রস্তুতি নেওয়া হচ্ছে, সারা দুনিয়া এই রায়ের বিরুদ্ধে ছিল যে এটা কার্যকর করা যাবে না। ইভেন ফেরেশতারা আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন, তোমার এক বান্দাকে এভাবে আগুনের কুণ্ডলীতে ফেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা কি করে সম্ভব? আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে বলছেন, তুমি যাও ইব্রাহিমকে জিজ্ঞাসা করো তিনি কি বলেন। ফেরেশতা এসে জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমার 600 ডানা আছে, আমি যদি একটা ডানা এভাবে নড়াচড়া করি পুরো পৃথিবী এলোমেলো হয়ে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি জিবরিলকে বললেন যে, জিবরিল, আমি যে আগুনের কুণ্ডলীতে নিক্ষিপ্ত হচ্ছি এটা কি আমার আল্লাহ দেখতে পাচ্ছেন না? তো বলছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তখন তোমার সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই আল্লাহ আমার পাশে আছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। এই ঈমানটা আমাদের আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমরা কি যে কোনো পরীক্ষায় ঘাবড়ে যাই, নাকি এভাবে হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এটার উপরে একটু ডিপেন্ড করতে পারি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জায়গায় এসে আমাদেরকে একজন কোরবানিদাতা হিসাবে আমরা কিন্তু অল্পতেই আমরা হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যাই, মনে হয় সব শেষ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামকে যখন খবর দেওয়া হলো আপনার সন্তানকে বাঘ খেয়ে ফেলছে, এই যে রক্তে মাখা কাপড় এনে তার সন্তানরা বাবার সামনে দিয়েছে, তিনি কিন্তু অস্থির হয়ে যাননি। তিনি বলেছিলেন যে আমার দুঃখ, কষ্ট, বেদনা সব সে আল্লাহর উপর সুপর্দ করলাম, উনি হয়তো কোনো একদিন আমার সন্তানকে আমার সামনে আনতে পারেন।
চোখগুলো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা কিন্তু তার সন্তানকে তার সামনে এনেছেন। কি এনেছিলেন কিনা বলেন? এইভাবে আগুনের কুণ্ডলীকে সামনে রেখে এই পথে অটল অবিচল থাকার সিদ্ধান্ত নিতে হবে একজন কোরবানি দাতাকে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সেভ করলেন। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কার কথা শোনে? আল্লাহর নাকি দুনিয়ার কোন মানুষের? এই জন্য ঈমান আনতে হয় গায়েবের উপরে। ঈমান কিন্তু দেখা জিনিসের উপরে হয় না। ইব্রাহিম জানে আগুনের নিজস্ব কোনো পাওয়ার নাই। আর আমরা মনে করি আজকেই আমার চেম্বারে একজন লোককে দেখে আরেকজন লোক বলল, আপনি যদি আবারও রাজনীতি করেন আপনাকে কিন্তু লোকজন মেরে ফেলবে। একজন লোক আর একজন লোককে দেখে বললেন, অতএব আপনি চুপচাপ থাকেন আর নড়াচড়া করেন না। এই যে ভীতিটা, আমরা মনে করি পিস্তলের গুলি পুলিশের কথা শোনে না। পিস্তলের গুলি কার কথা শোনে? আল্লাহ। তরবারি কার কথা শোনে? আল্লাহ। পানি কার কথা শোনে? আল্লাহ। মাছ কার কথা শোনে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে কিন্তু মাছ হজম করতে পারে না। নির্দেশনাটা আল্লাহর ছিল, তুমি তাকে হজম করতে পারবে না। পানি ফাঁকা হয়ে গেছে, মুসার বাহিনী কিন্তু পার হয়ে গিয়েছে। আল্লাহ পানিকে বলছে, খবরদার, তুমি এখানে একসাথে হইতে পারবে না। আবার যখন নির্দেশ দিয়েছেন, যাকে নাকানি চুবানি খেয়ে মেরে ফেলার কথা তাকে তিনি মেরেই ফেলেছেন, যাকে বাঁচানোর কথা তাকে বাঁচিয়েছেন তিনি কে? এই জন্য ঈমান হতে হয় গায়েবী জিনিসের উপরে। আগুন দেখতে পাচ্ছি আমাকে এখনই জ্বালায় পোড়ায় দিবে, কিন্তু না, আমাকে মনে করতে হবে আগুন কার কথা শুনে? আল্লাহ। পিস্তল কার কথা শুনে? আল্লাহ। গুলি কার কথা শুনে? আল্লাহ। আপনি ইতিহাস দেখেন, আগুন, পানি, মাছ, বড় বড় বিভিন্ন ভয়ঙ্কর ইস্যুগুলো আল্লাহর কথা শুনেছে। এবং এই গায়েবের উপরে ঈমানটা ঠিক এরকম। আমরা মনে করি আজকে চাকরিটা চলে গেলে কালকে কি হবে, হায় হায় কালকে কি হবে। আজকে চাকরিটা যখন হয়েছে তখন তো যে আল্লাহ দিয়েছিলেন ওই আল্লাহ চাকরিটা চলে গেলেও তো তিনি রিজিকের ব্যবস্থা করতে পারেন। কি পারেন কিনা? বুলডোজার দিয়ে বাড়িঘর সব জ্বালায় পোড়ায় দিলেও আল্লাহ তাআলা কিন্তু ব্যবস্থা করতে পারেন, যেটা করেছিলেন ইসমাইল এবং হাজরার ক্ষেত্রে। এই টাইপের ঈমান ছাড়া কোরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে দেখেন, আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আগুনের কুণ্ডলী থেকে বের হয়ে আসলেন, এসে বললেন যে আমি চলে গেলাম। কোথায় চলে গেলাম? ইলা রাব্বি, আমার রবের দিকে। আমার রবের দিকে কোনো বাড়ি ঘরের নাম, কোন এলাকার নাম, কোন ঠিকানার নাম না। ইলা রাব্বি, আমার রবের দিকে চলে যাচ্ছে। এখন আর মন্ত্রীর ছেলে, বাপের কোন সুযোগ সুবিধা নাই। গাড়ি, বাড়ি, সম্পদ, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ারিস সূত্রে 100 জমির মালিকও হয়। বাপের সম্পত্তির একটা টাকাও তিনি দেন। আর আমাদের মন্ত্রীর ছেলেদের খবর নেন, আমাদের এমপিদের ছেলেদের খবর নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা সরকারি জায়গায় থাকার পরেও কোনো সুযোগ সুবিধা না নিয়ে তিনি ঘোষণা দিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার রবের দিকে আমি রওনা দিলাম। কখন তিনি এই কথাটা বলেছেন? যখন তিনি সন্ধ্যার সময় তারকা দেখেছেন, দেখে বলেছেন, হাযা রাব্বি, এটাই বোধহয় পৃথিবীর রব হবে। তারকা যখন ডুবে গেল, তিনি বললেন যে যে জিনিসটা ডুবে যায় এইটা কখনো পৃথিবীর রব হইতে পারে না। এরপরে তিনি সন্ধ্যার তারকার পরে একটা চাঁদ দেখতে পেলেন, দেখে বললেন, হাযা রাব্বি, এটাই আমাদের রব হবে। চাঁদটা যখন ডুবে গেল তখন তিনি বলতেছেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখায় দেন তাহলে আমি দাল্লিন হয়ে যাব। বলেন তো এই দাল্লিন শব্দটা আমরা কোথায় পাই? সূরা ফাতিহাতে। আমরা কি ইব্রাহিমের মতো করে সূরা ফাতিহাটা পড়ি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম,
আল্লাহ তুমি যদি আমাকে নিয়ামত প্রাপ্তদের রাস্তা না দেখায় দাও, তাহলে আমি মাগদুব আর দোয়াল্লিন হয়ে যাব। আমি তো মাগদুব আর দোয়াল্লিন হতে চাই না, আমি তোমার সিরাতাল মুস্তাকিমটা দেখতে চাই, ওই রাস্তাটা তুমি আমাকে দেখাও। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলেছিলেন যে আল্লাহ আমি তো একবার তারকা দেখে মনে করলাম তুমি বোধহয় সেই রব, তো তুমি যদি না হও, আমি চাঁদকে দেখে বললাম তুমি বোধহয় রব, তুমি যদি সেটা না হও, তাহলে তুমি আমাকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও, না হলে তো আমি দলিন হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। এরপরে সকালবেলা সূর্য দেখে বললেন হাযা রব্বি হাযা আকবার, এটাই আমার রব হবে, এটা সবচেয়ে বড়। ফালাম্মা আফালা, সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন ইয়া কাওম, এই দেখেন ও আমার জাতি, তার বাবা, তার জাতি, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরো গ্রাম দেশ সবাইকে ডেকে বলতেছেন ইন্নী বারিউ মিম্মা তুশরিকুন। এতদিন তোমরা যাদের আইন কানুন মেনে আল্লাহর সঙ্গে শিরক করেছিলা, পৃথিবীতে মানুষের তৈরি করা আইন মেনে নিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করেছো তোমরা, আমি সেই শিরকিয়াত থেকে মুক্ত হয়ে তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল। হায় হায়, এই আয়াতটা আমরা পড়ি কিনা বলো তো, কোথায় পড়ি আমরা এটা? প্রত্যেকদিন জায়নামাজে দাঁড়িয়ে আমরা আয়াতটা পড়ছি। এই সিদ্ধান্ত কি নিতে পারলাম যে ইব্রাহিম যেমন তার জাতিকে ডাক দিয়ে বলে ও আমার কাওম, আমার জাতি, ও নেশন, ও আমার দেশবাসী, ভালো করে শোনো, তোমাদের এই সুযোগ সুবিধায় লাথি মেরে আমি তোমাদের থেকে মুক্ত হয়ে আমি আমার রবের দিকে রওনা দিলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমার নিজেকে, আমার বডিকে, আমার চিন্তাকে, চেতনাকে, আকীদাকে সব কিছু থেকে মুক্ত হয়ে ওই রবের দিকে আমি মনোনিবেশ করলাম, হানিফা, একনিষ্ঠভাবে, কোন সুযোগ সুবিধার আশায় না, কিছু পাওয়ার জন্য না, একনিষ্ঠভাবে, খালেস ভাবে। আমরা এক ইসলামী ব্যাংকে 1% কম, অন্য ব্যাংকে তো বেশি, চলে গেলাম সেদিকে। এটা কি হলো? খালেস ভাবে আপনাকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে। আপনি 2 টাকা দিয়ে 2 টাকার হোমিও ওষুধ খেয়ে যেটা হতে পারে, 2 কোটি টাকা ডাক্তারকে দিয়েও সেই সুবিধা না হইল। কি বলে মনে হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি অবৈধ সম্পদকে ধ্বংস করি, সুদের মাধ্যমে অর্জিত সম্পদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। আপনার 6 তলা বিল্ডিং যে কোনো সময় ধসিয়ে পড়তে পারে, এটা আল্লাহর কোরআনের আয়াত। আবার দেখবেন যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, ভেল্লোর, এরকম বড় বড় হসপিটালের থেকে একেবারে নয়া ডিঙ্গির কোন এক হোমিও ডাক্তারের 2 টাকার ওষুধে তার থেকে বেশি কাজ হতে পারে, যদি সে টাকাটা হালাল হয়। কথা ঠিক নাকি? এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। হানিফা, একনিষ্ঠভাবে, খালেস ভাবে আমি আর তোমাদের সাথে নাই, সবকিছু থেকে মুক্ত হয়ে গেলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি আর তোমাদের শিরকিয়াতের সাথে নাই। দেখেন আবু হুরায়রা যখন দৌড়ে গেল আল্লাহ রাসূলের কাছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন তোমার মা তোমাকে মেরেছে, আমার কিচ্ছু করার নাই, মা তো মারতেই পারে। বলছি ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করতে আসি নাই, আমি এসেছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আল্লাহর নবী হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছে বাড়ির দিকে, রাস্তায় তাকে লোক ধরছে, টেনে ধরছে। কি বাবা, একজন মুরব্বী মানুষ এভাবে দৌড়ায় নাকি? বলছে জামা ছেড়ে দাও, আমি দৌড়ে বাসায় গিয়ে দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছেছে নাকি আমি আগে বাসায় পৌঁছে গেছি। দৌড়ে যেয়ে দরজায় যখন তিনি নক করলেন, যে মা কিছুক্ষণ আগে তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল, সেই মা তাকে ভেতর থেকে বলতেছে কে? বলতেছে বাবা তুমি কে? বলছে আমি আবি হুরায়রা। বলছে বাবা দাঁড়াও, দরজা খুলছে।
তার এই কথা শুনে আবু হুরায়রা বললেন, আমি কিছুক্ষণ আগে মায়ের কণ্ঠে যে শিরকিয়াতের কর্কশতা পেয়েছিলাম, এখনকার কণ্ঠটা মনে হচ্ছে আল্লাহ তাআলা তাকে তাওহীদের নিয়ামত দান করেছে। শিরকিয়াত, এটাকে শিরকিয়াত বলে। শিরকিয়াতের মেজাজ, মানসিকতা, এর থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আমাদের সমাজটা 100% শিরকিয়াতে পরিপূর্ণ। অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মালিক, কোথাও কারো ব্যবহার ঠিক নেই। কি কথা ঠিক নেই? ঠিক বলে। আপনি কোরবানির হাটে যান না, দেখেন কিরকম চিৎকার, হাহাকার, অস্থিরতা, ঝগড়া, মারামারি, গন্ডগোল। আজকে একজন আমাকে বললো যে কোরবানির গোশত ভাগাভাগি নিয়েও ঝগড়াঝাটি লাগে। মসজিদে যে কোরবানির গোশতগুলো একখানে হয়েছে, এটার ভাগ বাটোয়ারা নিয়েও নাকি ঝগড়া হয়। কি কথা ঠিক নাকি? এটা হতে শিরকিয়াতের কর্কশতা থাকা যাবে। এটা কোরবানি দাতা হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এখন থেকে আমাদের নিজেকে, আমাদের চেতনাকে, মানসিকতাকে, পুরো বডিকে আমরা কার মুখী করব? আল্লাহ। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা একটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে পৌঁছে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমার বয়স তো 86। এই পার্থক্যের পরে এই যে আমি অলিতে গলিতে, পাড়ায় মহল্লায় মানুষকে তোমার দিকে ডাকছি, শিরকিয়াতের বিপরীতে তোমার আইনের দিকে ডাকতেছি, এই কাজটা এরপরে কে করবে? তুমি একজন বেস্ট রিপ্লেসমেন্ট আমাকে দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার বরকতে আমি আল্লাহ তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। গোলামিন হালিম। হালিম মানে ধৈর্যশীল। এরকম ধৈর্য হইতে পারে। কিরকম ধৈর্যশীল? ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। আমি এই সন্তানটি যখন তার দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেল, তার আগে দেখেন আরেকটা কি পরীক্ষা তিনি দিয়েছিলেন। একমাত্র স্ত্রী আর এই ছোট বাচ্চাটা, যেটা তিনি অনেক কষ্টে পেয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তাকে তুমি রেখে আসো। আল্লাহকে বললো, কোথায় রেখে আসবো? ভাই জিবরিল যেখানে নিয়ে যায় সেখানে রেখে আসো। কোথায়? সেই ফিলিস্তিন। চলছে উটের পিঠে করে, ঘোড়ার পিঠে করে চলছে একেবারে আল্লাহর ঘরের যে কাবা, এই কাবার পাশে একটা ছোট উপত্যকা। সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন, আমার ছোট্ট কোলের বাচ্চাটা আর আমার স্ত্রী, দুই একটা খেজুর আর কিছু পানি তোমার ঘরের পাশে, গয়রা জি যারইন, এখানে কোনো গাছ নাই, পানি নাই, পাখির কোনো কণ্ঠ নাই, কোনো মানুষ নাই, একটা মরুভূমির একটা উপত্যকা, এখানে রেখে আমি চলে যাচ্ছি। আপনি চিন্তা করা যায় কথাগুলো, একটু সিনারি গুলো সামনে আনতে হবে। একটা কোলের বাচ্চা আর একটা স্ত্রী, বউ, অনেক কষ্টে পাওয়া এই সন্তান, যেখানে কোনো পানি নাই, গাছ নাই, পাখি নাই, খাবার দাবার নাই, কিচ্ছু নাই, একটা মরুভূমির একটা উপত্যকার মধ্যে রেখে তিনি চলে যাচ্ছেন। স্ত্রী শুধু একবার বলছে, আপনি এখানে রেখে কই যাচ্ছেন? কথা বলেন। তো বলছে, আপনি যে রেখে যাচ্ছেন এটা কি কার হুকুম? আল্লাহ। বলছে, ইয়েস, এটা আল্লাহর হুকুম। কেমন স্ত্রী দেখেন, যে আল্লাহ যদি হুকুম দিয়ে থাকেন আমাদেরকে এখানে রেখে যাওয়া, আপনি চলে যান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওই আল্লাহ আমাদেরকে দেখবেন, ইউ মে গো, আপনি চলে যেতে পারেন। পৃথিবীতে এরকম একজন মহিলা খুঁজে পাওয়া যাবে যিনি এরকম একটা মরুভূমিতে তার একটা বাচ্চা, কোলের বাচ্চা নিয়ে, উইদাউট এনি ফুড, উইদাউট এনি পারসন, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকতে পারবেন? একজন মহিলা পৃথিবীতে পাওয়া যাবে? চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তো, স্বামী তো, একটা পর্দার আড়ালে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারঈ। কলিজা ছিঁড়ে যাচ্ছে, আল্লাহকে বলতেছে রব্বুল আলামিন আমার সন্তান আর আমার স্ত্রীকে রেখে চলে যাচ্ছি, তুমি বলেছো চলে যাচ্ছি। লিইউকিমুস সালাহ, এই বাপ হিসাবে একটা কথা বললেন রব্বুল আলামিন, খাবারের কথা বললেন না, কিচ্ছু বলতেছেন। লিইউকিমুস সালাহ, আল্লাহ এই পরিবারটা যেন নামাজি হয়। আল্লাহু আকবার। আমরা আমাদের পরিবারের জন্য কি দোয়া করি? লিইউকিমুস সালাহ, এই পরিবারটা যেন নামাজ কায়েমকারী হয়। আমাদের সমাজে কিন্তু নামাজ কায়েম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই সমাজে এরা যেন নামাজ কায়েমকারী হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে ক্ষমতায় বসাই, ক্ষমতাশীলদের 4টা কাজ, তার মধ্যে একটা কাজ হলো তারা সমাজে নামাজ কায়েম করবে। আপনি যদি বাংলাদেশের পার্লামেন্টে 151 জন পার্লামেন্ট মেম্বার পাঠাতে পারেন, একদিনের এক প্রথম অধিবেশনেই রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়, একজন বেনামাজিও খুঁজে পাওয়া যাবে। কি কথা ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তাহলে কোরবানি দাতারা গরুর হাটে যে আসরের নামাজ কাজা করে, জোহরের নামাজ কাজা করে, এরকম হাজারো ঘটনা আছে কিনা বলে? কি হলো? কিসের গরু কেন এটা? আপনি আসরের নামাজ পড়ছেন না, জোহর পড়তেছেন না, জুমার নামাজ পড়তেছেন না, মাগরিবের তো কোনো খবরই নেই। লিইউকিমুস সালাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আজকে আমরা যারা বসে আছি আমাদের জন্য, আমরা তো ইব্রাহিমের সন্তান, তিনি এই দোয়া করেছেন তারা যেন নামাজি। এরপরে তিনি বললেন ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। রব্বুল আলামিন আমার এই পরিবারটি ভবিষ্যতে যদি কোনোদিন এইখানে যদি মানুষের জনবসতি গড়ে ওঠে, এখানে যদি কোনোদিন পানি ফল ফলারি পাওয়া যায়, এই জনবসতিওয়ালা মানুষগুলোর সাথে এদের হৃদয়কে তুমি জুড়ে দিও। এরা যেন সামাজিক হয়, মানবিক হয়, এরা যেন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। এরপরে তিনি শেষের দিকে যে বলতেছেন রব্বুল আলামিন ওয়ারযুক, এদের জন্য তুমি কিছু ফল ফলারি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এই আয়াতের ফলে আজকে আমরা এই কথাটা আমি একবার আরবেও একটা ব্যবসায়ীদের প্রোগ্রামে বলছিলাম যে আপনারা যারা আজকে মক্কার ঘরে মক্কা টাওয়ার দেখেন, মক্কা মদিনায় যারা ব্যবসা করেন, বাংলাদেশি, পাকিস্তানি, ফিলিপিনো, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে ব্যবসা করছেন। এই মক্কার টাওয়ার, এই মক্কা মদিনার উন্নয়ন, এখানে এই খেজুরের গাছ, এই জমজমের পানি, এগুলো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের ফসল এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আপনার আমার সব ক্রেডিট ইব্রাহিম ইসমাইলকে দেওয়া উচিত। ইসমাইল যখন পানির জন্য হাহাকার করছেন, হাজরা একবার সাফার দিকে দৌড়ায়, আর একবার মারওয়ার দিকে দৌড়ায়, একবার বালি চিকচিক করে মনে হয় এটাই বোধহয় পানি, দৌড়ে যেয়ে দেখেছে না পানি না, আবার সামনের দিকে যায়। এইভাবে তিনি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে এসে ক্লান্ত শ্রান্ত হয়ে এসে দেখছেন সন্তানের পায়ের হাঁটুর আঘাতের ওই গর্ত থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে এবং তিনি সুরিয়ানি ভাষায় চারিদিক থেকে বালি এনে এখানে বাদ দিচ্ছেন আর বলতেছেন জাম জাম, থামো, পানি থামো, তুমি বের হয়ে যাও না, এই পানি আমি অনেক কষ্টে পাবো, এটার জন্য অনেক কষ্ট করেছি আমি, মা হিসাবে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, আমার এই বাচ্চাটাকে আমি কি খাওয়াবো, কোথায় পানি পাবো, পানি তুমি সরে যেও না। তিনি বালি এনে এটাকে চারিদিকে বাদ দিয়ে বলছেন জাম জাম, থামো, পানি তুমি মুখ করো না প্লিজ। এটা হাজরার মনের চিৎকার। আল্লাহ তাআলা এই শব্দটা এত পছন্দ হয়েছে, এই কূপটার নাম কিয়ামত পর্যন্ত জমজম। এর পানি কোনোদিন শূন্য হবে না। এই জমজমের ভেতরে পর্যন্ত ইঞ্জিনিয়ার গিয়েছিল এটাকে ওয়াশ করার জন্য, দেখার জন্য। তারা ভেতরে দেখেছে পাথরের উপরে লেখা আছে এই পানি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আল্লাহু আকবার। সেই জমজমের পানি হাজিরা খায়, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বোঝে না, পরীক্ষা বোঝে না, এই পৃথিবীতে কার আইন চলবে এ কথা কেউ খেয়াল করে। কি কথা ঠিক না?
সেই বাচ্চাটি যখন দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে গেল, 7 বছর 8 বছর 9 বছর বয়স, এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলতেছেন, তুমি তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। স্বপ্নে বললেন, তিনি স্বপ্ন ঘুম থেকে উঠেই 100টা উট কোরবানি করে দিলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখালেন, প্রিয় জিনিসকে কোরবানি করো। 100টা উট প্রিয় হয়নি, আবার তিনি 100টা করলেন, প্রিয় জিনিস কোরবানি হয় নাই। 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এই জিলহজ মাসের 3 দিন তিনি সকালবেলা ওঠেন আর কোরবানি করেন। আল্লাহ বলছেন, না, প্রিয় জিনিসকে কোরবানি। তৃতীয় দিনে তিনি বুঝে ফেলছেন, আমি যে সন্তানটি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি এটাই সবচেয়ে প্রিয়। এবার তিনি রওনা দিলেন ওই বাড়িতে যাকে 7 থেকে 8 বছর আগে এখানে রেখে আসছিলেন। এসে বলতেছেন, ফ্যামিলি মিটিং করছেন, পারিবারিক বৈঠক, একদিকে স্ত্রী আর একদিকে সন্তান আর একদিকে বাবা। ইয়া বুনাইয়া, ও মাই বিলাভড সন, দেখেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। আমি 7, 8, 9 বছর কোনো মোবাইলে ফোন করতে পারি না, কোনো ইন্টারনেট ছিল না, কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তুমি কেমন আছো আমি কিছুই জানতাম না, কিন্তু আমি তোমাকে ভুলি যাই নাই, আমি তোমার বাবা, তুমি আমার কলিজার টুকরা। এই শব্দটাই হচ্ছে ইয়া বুনাইয়া। এইভাবে তিনি তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার ওপিনিয়ন কি, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন, তুমি কি মনে করো। দেখেন, এর মানে এই না যে তুমি রাজি হইলেই আমি তোমাকে কোরবানি করব, তুমি রাজি না হইলে আর কোরবানি করব, বিষয়টা এরকম না। আমার সিদ্ধান্ত তো সিদ্ধান্তই, কিন্তু তিনি কেমন সন্তান বানিয়েছিলেন এই পরীক্ষা নিরীক্ষাটাও তিনি সন্তানের কাছ থেকে নিয়েছেন। বলছে, আমি চিন্তা দেখলাম রাত্রে তোমাকে জবাই করছি, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন, তোমার মতামতটা কি, তুমি কি বলো। যেমন স্ত্রী তেমন সন্তান তেমন বাবা। মা তার সন্তানকে ওই রকমই তৈরি করেছিলেন যে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি হওয়া লাগে, গুম হওয়া লাগে, খুন হওয়া লাগে, স্যাক্রিফাইস হওয়া লাগে, কোরবানি করতে হয়। এই মানসিকতা থেকে সন্তান বললেন, ইয়া আবা, তিনিও যেন বলতেছেন যে আব্বা, আপনি 7-8 বছর খবর নেন নাই, এর মানে এই না যে আপনি আমার বাবা নন, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি আমার বাবা। আমাদের এই সন্তান একটাও কিছু বলা যাবে এরকম, আমি ভালো করেই জানি। এভাবেই পিতা মাতা থেকে, সন্তান থেকে পরিবার ইসলামের জন্য আলাদা হয়ে যাওয়া লাগে, এটা আমরা জানি, আমরা ইতিহাস থেকে শিখেছি, আমার মা এটা আমাকে শিখিয়েছে। ইয়া আবা, ও মাই ফাদার, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি সেটা এক্সিকিউট করুন, আপনি সেটা ইমপ্লিমেন্ট করুন, আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যদি আমাকে কোরবানি করেন, আল্লাহর কসম আমি 1 সেকেন্ড নড়াচড়া করব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। এই কি ধরনের পরিবার, কি পরীক্ষা। রওনা দিলেন, ফালাম্মা আসলামা, খুব গুরুত্বপূর্ণ কথা, এটাই সর্বশেষ। ফালাম্মা আসলামা, অতঃপর পারিবারিক মিটিং এ অনেক আলোচনা পর্যালোচনা সবকিছু হওয়ার পরে এরপরে একজন কোরবানি করবে আর একজন কোরবানি হবে, এই বিষয়ে তারা একমত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে? একজন কোরবানি হবে আর একজন কোরবানি করবে। এটাই ইসলাম, এটাই ঈমান, এটাই ইসলামের ইতিহাস। আল্লাহর কোরআন বলছে সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আপনি যখনই ঈমানের ডিক্লেয়ার দিবেন, এর অর্থই হচ্ছে আপনি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো আইন চান না। আপনার সঙ্গে আল্লাহর চুক্তি হচ্ছে জান্নাতের। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি যখনই কালেমা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে আল্লাহর সাথে আপনার চুক্তি হয়ে গেল। এই চুক্তিটা কি? আপনি আল্লাহর এই আইন, আল্লাহর এই কোরআন রাষ্ট্রীয়ভাবে এই জমিনে বিজয়ী করার জন্য
আপনি এই ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, এই জন্য মারবেন, মরবেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইব্রাহিম আলাইহিস সালাম মারবে, ইসমাইল আলাইহিস সালাম মরবে, সিদ্ধান্ত হয়ে গেল। এই ডিক্লারেশন দিতে হবে আপনাকে আমাকে। দুইজনেই রাজি, ফালাম্মা আসলামা, দুজনেই একমত, এগ্রিড। ওয়া তাল্লাহু লিল জাবিন, সাথে রওনা দিল, মা সাজায় দিল ছেলেকে, চলে যাচ্ছে কোরবানি হওয়ার জন্য মিনাতে। এবার ছেলে বলতেছে, বাবা আমার মা আমার রক্ত সহ্য করতে পারবে না, আমি তো 8 বছর ধরে তাকে দেখতেছি, কেমন মা, প্লিজ আপনি আমাকে উপর করে শোয়াই দেন, আমার চোখ, আমার ফেস, আমার মুখ আপনি দেখে হয়তো কোনো মায়া মমতা জেগে উঠতে পারে। আমি তো একটুও নড়ব না, আপনার জন্য পা না কাঁপে, হাঁটু না কাঁপে। তরবারিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার এই জামাটা খুলে আমার মাকে দিয়ে, আমার মা এটা স্মৃতি হিসাবে রাখবে। এরপরে তিনি উপর করে শোয়ে। পৃথিবী খেয়াল করুন তো দেখি, সারা পৃথিবীর এরকম সিনারি হইতে পারে, একজন বাবা তার সন্তানকে উপর করে শোয়াই দিলেন, তরবারি ধার দিয়ে নিলেন, তরবারি চকচক করছে, তিনি এই তরবারি তার সন্তানের গলায় চালাই দিলেন। ওয়ানাদাইনাহু ইব্রাহিম, তরবারি কাটছে না। এই দেখেন তরবারি কার কথা শুনে, বলেন তরবারি কার কথা শুনে? আল্লাহ। এই তরবারিটা যখন তিনি পাহাড়ে থ্রো করেছেন, পাহাড় ভেঙে চলে গেছে, ইসমাইলের গলা কাটছে না। তার মানে তরবারি কার কথা শুনে? তরবারি আল্লাহর কথা শুনে। ইসমাইলের ঈমান ছিল এরকম যে আমি যে তরবারির নিচে শুয়ে পড়ব, এটা আল্লাহ যদি চাহেন আমি কোরবানি হয়ে যাব, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে, এটাই ঈমান। ওয়ানাদাইনাহু ইব্রাহিম, পৃথিবীর সকল ক্যামেরা, সকল সাংবাদিক, সকল বুদ্ধিজীবী, আসমানের সকল কোটি কোটি ফেরেশতা এই দৃশ্য মিনাতে দেখতেছে কি হচ্ছে এখানে। ওয়ানাদাইনাহু ইব্রাহিম, আসমান থেকে আওয়াজ এলো, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, আমি আল্লাহ যা চেয়েছি তুমি সেই পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে আজকেও পাস করেছো, আজকেও তুমি পাস করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি এভাবেই আমার জান্নাতি বান্দাদেরকে এভাবেই পুরস্কৃত করি। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, সর্বশেষ আয়াত সূরা সাফফাতের আয়াত, একটার পর একটা আমি পড়তেছি। ওয়া ফাদাইনাহু, ফিদিয়া বুঝি তো আমরা, রোজা রাখতে না পারলে মিসকিনকে খাওয়াইতে হয়, এটাকে ফিদিয়া বলে। আল্লাহ বললেন যে আমি ইসমাইলকে সরাই নিলাম, নিয়ে বিযিবহিন আযীম, একটা দুম্বা, একটা ভেড়া আমি এই তরবারির নিচে বসাই দিলাম, ইব্রাহিমের সামনে নিয়ে আসলাম ফিদিয়া হিসাবে। ইসমাইলের ফিদিয়া একটা বিযিবহিন আযীম। এটা 10, 15, 20 কোটি টাকার কোনো উট ছিল না, এটা বিশাল কোন 15 লক্ষ টাকার টিভিতে মিডিয়াতে প্রকাশ করার মতো কোন জন্তু জানোয়ার ছিল না। ছোট্ট একটা জানোয়ার, ছোট্ট একটা ভেড়া, একটা দুম্বা, এই কোরবানি দেওয়ার জায়গায় এসে আল্লাহ বললেন এটা বিযিবহিন আযীম। আয়াতুল কুরসি পড়েন, একবারে শেষের দিকে যে আল্লাহ বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আযীম শব্দটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত, না আমি আল্লাহ যত বড় এই কোরবানি ঠিক তত বড়। আমি ইসমাইলের পরিবর্তে এত বড় একটা কোরবানি কবুল করে নিলাম। মানে এদের মনটা কেমন ছিল, মানসিকতাটা কেমন ছিল, এটার নাম হচ্ছে কোরবানি। আল্লাহ বলছে রক্ত মাংস আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমার মানসিকতাটা কি। তুমি কি আসলেই এই 20,000 টাকা 7 ভাগে যে দিলা, অথবা 1.5 লাখ টাকা দিয়ে যে গরুটা কিনলা, অথবা তুমি যে এই খাসিটা কোরবানি করলা, এটা কি তোমার গোশত খাওয়ার টার্গেট, নাকি আল্লাহকে এই কথা বুঝাতে চাচ্ছ যে রব্বুল আলামিন আমার এই 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা আমি তোমার রাহে কোরবানি করলাম, তুমি যদি কখনো চাও যে এই তোমার দিনের জন্য আমার নিজেকেও কোরবানি হওয়া লাগবে, আমি রাজি।
আমার সন্তানকে কোরবানি হওয়া লাগবে, আমি রাজি। আমার পরিবার হাতছাড়া হওয়া যেতে পারে, আমি রাজি। এই কোরবানি করতে আমরা রাজি আছি কিনা বলেন? রাজি আছি সবাই আমরা? আজকের প্রোগ্রাম এটাই মূল টার্গেট। আমরা একটু হাত তুলে বলতে পারি কিনা যে আল্লাহ তুমি আমাদের কোরবানিগুলো কবুল করো। আমরা যা কোরবানি করেছি আল্লাহ তুমি এই কোরবানিকে কবুল করো। আল্লাহ তাআলা বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরে, কিয়ামত পর্যন্ত আমি ইসমাইলের জায়গায় ফিদিয়া হিসাবে এই কোরবানির নজরানা কন্টিনিউ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। প্রত্যেকদিন মানুষ একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া অথবা 7 ভাগে কোরবানি দিয়ে এই নহর রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে তারা ইসমাইলের এই স্মৃতিকে সামনে আনবে আর ভাববে যে আল্লাহ তুমি যদি কখনো চাও তোমার এই দিনের জন্য আমাদেরও কোরবানি হওয়া লাগবে, এইরকম রক্ত প্রবাহিত করা লাগবে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলে আমার কথা শেষ করছি। সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি কি আমার বিধানের কাছে আত্মসমর্পণ করতে রাজি আছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে রাজি আছি। এই মানসিকতাটা আমাদেরও লাগবে। আমরা কি আল্লাহর কোরআনের জন্য নিজেকে আত্মসমর্পণ করতে রাজি আছি? এই কাবা ঘর নিজের ছেলেকে সাথে নিয়ে তিনি নির্মাণ করছিলেন, একটার পর একটা ঈদ কাটতেছিলেন আর বলতেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটা পর্যায়ে যে বাবা আর ছেলে দুজনেই বললেন রব্বানা, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কাবা ঘরের নির্মাণ কাজ চলতেছে, একটা পর্যায়ে বাবা আর ছেলে বললেন রব্বুল আলামিন, আমাদের এই বংশে তুমি একজন লোক প্রেরণ করো, যে লোকটা এই পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআনের 4টা বিষয় শেখাবে। দেখেন, আমরা যারা এখনো অনেকে কোরআন শরীফ পড়তেই পারি না, আর পড়লেও বুঝি না, আবার অনেকেই জানিও না যে এই কোরআনের মধ্যে কি আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল ইয়াতুলু আলাইহিম আয়াতিক। এই ব্যক্তির যারা উম্মত হবে, ওই ব্যক্তিটাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যারা উম্মত হবে তারা সবাই আল্লাহর কোরআনকে পড়া শিখবে। দেখেন, এই কোরবানি দাতা সবাই কিন্তু। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের রঙে তারা রঙিন হবে, কোরআনের চরিত্রে চরিত্রবান হবে। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তারা এই কোরআনের স্কলার হবে, কোরআনের ধারক বাহক হবে, কোরআনকে পৃথিবীর সামনে উপস্থাপন করার যোগ্যতা অর্জন করবে। ওয়াল হিকমা, কোরআনকে পৃথিবীর সামনে উপস্থাপন করার যোগ্যতা। যে কথাটা আমি বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ক্ষুরধার যুক্তি দিয়ে হেয়ারিং করে রাষ্ট্রপ্রধানের সামনে লজ্জিত করে ফেলেছিলেন, ওই ইব্রাহিম তার ছেলেকে সাথে নিয়ে বলতেছেন রব্বুল আলামিন, আমার এই বংশে একজন রাসূল করে পাঠাই দিও, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই দোয়া কবুল করেছেন। মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী দেখা হয়েছিল একটি আসমানে। যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে এসে মেরাজের রাত্রের পরের দিন সাহাবায়ে কেরামকে বলছিলেন, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, আমি মুহাম্মদ যেন হুবহু তার চেহারার মধ্যে বসে আছি, এরকম হুবহু চেহারা, ওই টাইপের ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন এই ইব্রাহিম দোয়া করেছিলেন যে ওই ব্যক্তির যারা উম্মত হবে তারা যেন আল্লাহর কোরআনকে পড়তে পারে, বুঝতে পারে, মানতে পারে, স্কলার হতে পারে, কোরআনকে তুলে ধরার যোগ্যতা অর্জন করতে পারে। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সেই দোয়ার ফসল আমরা আজকে 2026 সালে কোরবানি করব। আমরা কি আল্লাহর কোরআনটা ধরতে রাজি আছি ইনশাআল্লাহ? পড়তে রাজি আছি ইনশাআল্লাহ? বুঝতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনটা এই পৃথিবীতে বিজয়ী হোক। আল্লাহ কোরআন পৃথিবীতে এজন্যই পাঠিয়েছে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলের বংশেই কিন্তু একজন নবী এসেছে, ইসহাকের বংশে লক্ষ লক্ষ নবী এসেছে, তারপরেও সকল নবীর সেরা নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর মধ্য দিয়েই পৃথিবীতে জনপ্রতিনিধি হইতে হয়, মানুষ হতে হয়, আল্লাহর জান্নাতে যাওয়ার উপযোগী বান্দা হওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইকে এই বছরের কোরবানির মাধ্যমে, জানি না যে আমরা 2026-এর কোরবানি করতে পারবো না, পারবো কিনা, 27-এ তো চিন্তাও করতে পারবো না, কি কথা ঠিক না? গত বছর যারা কোরবানি করেছেন তারা অনেকেই এই বছর আমাদের মাঝে নাই, কি অনেকেই আছে এরকম? নাই, অনেকেই চলে গেছে। আসুন আমরা সিদ্ধান্ত নিই, আল্লাহ আমাদের সবাইকে সূরা সাফফাত, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা ইব্রাহিম নামে একটা সূরা আছে কোরআনে, হজ নামে একটা সূরা আছে আল্লাহর কোরআনে, এই সূরাগুলো থেকে আয়াতগুলো বের করে সত্যিকার অর্থে একজন কোরবানিদাতার যে চরিত্র, যে মান, যে যোগ্যতা থাকা দরকার, আল্লাহ আমাদেরকে এগুলো দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।